আর্থার ছিলেন কয়েকশো বছর আগের ব্রিটিশদের রাজা। তিনি ছিলেন একজন খুবই জনপ্রিয় এবং সাহসী রাজা। তাকে নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। এ কিংস টেল নামক জনপ্রিয় গল্পটি প্রাচীন আর্থারিয়ান লিজেন্ডস থেকে নেওয়া একটি অভিযোজন। চলো গল্পটি শুরু করা যাক। বহু শত বছর আগে ইংল্যান্ডে উথার পেনড্রাগন নামের এক রাজা রাজত্ব করতেন। রাজা, যিনি তার প্রজাদের বন্ধু ও রক্ষক ছিলেন, সকলের প্রতি ন্যায়সঙ্গত ছিলেন। ব্রিটেনের লোকেরা শান্তিতে ও সুখে বসবাস করত, তাদের পশু পালন করত এবং তাদের জমি চাষ করত। রাজা উথার পেনড্রাগন সুন্দরী লেডি ইগ্রেইনকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি পুত্র সন্তান ছিল। এই শিশুই রাজকীয় সিংহাসনের উত্তরাধিকারী ছিল। শিশু পুত্রটি জন্মের অল্প সময়ের পরেই রাজা ও রানী মারা যান। এটি একটি কঠিন সময় ছিল। রাজার অনেক প্রতিপক্ষ সিংহাসন দখলের চেষ্টা করছিল। রাজা উথার পেনড্রাগনের দুজন জ্ঞানী পরামর্শদাতা ছিলেন, মার্লিন, একজন নবী ও জাদুকর, এবং সাহসী নাইট স্যার উলফিয়াস। তারা রাজপরিবারের দ্বারা অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। যখন রাজা ও রানী আর বেঁচে ছিলেন না, তখন দুই পরামর্শদাতা রাজার এক বিশ্বস্ত প্রজা স্যার হেক্টর দ্য ট্রাস্টওয়ার্দির সাথে এক ঠান্ডা ও ঝোড়ো মধ্যরাতে দেখা করলেন। তারা তার হাতে একটি লাল রঙের কাপড়ে মোড়ানো একটি শিশু তুলে দিলেন। মার্লিন বললেন, আমরা তোমাকে এবং তোমার স্ত্রীকে এই শিশুকে নিজের ছেলের মতো করে বড় করার আদেশ দিচ্ছি। ছেলেটির নাম হবে আর্থার, স্যার উলফিয়াস বললেন। স্যার হেক্টর একজন সত্যিকারের নাইট হওয়ায় কোনো প্রশ্ন করলেন না এবং তার মৃত রাজার পরামর্শদাতাদের আদেশ মানতে রাজি হলেন। মার্লিন এবং স্যার উলফিয়াস যেমন আশঙ্কা করেছিলেন, রাজার মৃত্যুর পর ব্রিটেনে গোলযোগ শুরু হয়েছিল। ব্যারনরা নিজেদের মধ্যে লড়াই করছিল এবং সিংহাসন দখলের ষড়যন্ত্র করছিল। ব্রিটেন অরাজকতায় নিমজ্জিত ছিল। ভ্রমণকারীরা নিয়মিতভাবে লুণ্ঠিত হচ্ছিল। কৃষকরা অসন্তুষ্ট ছিল। স্যার হেক্টরের গৃহে প্রয়াত রাজার পুত্র আর্থার তার শৈশব সুখে ও নিরাপদে কাটাচ্ছিল। বড় হওয়ার সাথে সাথে সে তার পিতা উথার পেনড্রাগনের মতো ভদ্র, শক্তিশালী, সুদর্শন ও ভালো হয়ে উঠল। 18 বছর কেটে গেল। ব্রিটেন তিক্ত প্রতিদ্বন্দ্বিতায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। যুদ্ধরত ব্যারনদের কেউই রাজা হতে পারেনি। জনগণ উথার পেনড্রাগনের অধীনে শান্তির ও সমৃদ্ধির পুরনো দিনের জন্য আকাঙ্ক্ষা করছিল। তখন বড়দিনের সময়, উৎসবের কাল। কিন্তু সারা ব্রিটেনে মানুষ ক্ষুধার্ত, শীতার্ত ও ভীত ছিল। একদিন একটি গির্জার প্রাঙ্গণে লোকেরা একটি বড় পাথর দেখতে পেল, যার উপর একটি চমৎকার তলোয়ার আটকানো ছিল। পাথরের উপর সোনার অক্ষরে লেখা ছিল যে এই তলোয়ারটি টেনে বের করবে সে জন্মসূত্রে ইংল্যান্ডের রাজা। সঙ্গে সঙ্গেই উৎসুক ব্যারনরা, যারা রাজা হতে চেয়েছিল, তলোয়ারটি তোলার জন্য নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করে দিল। কেউই সফল হল না। তলোয়ারটি পাথরের সাথে স্থির হয়ে রইল। 18 বছর বয়সে আর্থারই প্রথমবার তলোয়ারটি তুলতে সক্ষম হয়েছিল। ব্যারনরা রাগান্বিত ও হতাশ হয়েছিল। তারা একটি পরীক্ষার দাবি জানাল। এক উজ্জ্বল মে মাসের সকালে বহু লোকের উপস্থিতিতে এক বিশাল পরীক্ষা অনুষ্ঠিত হল। সেখানে কৃষক, কারিগর, বণিক এবং ব্যারনরাও ছিল। সকলের সামনে ক্ষীণকায় ও তরুণ আর্থার সহজেই তলোয়ারটি তুলল। জনতা তাকে রাজা হিসেবে জয়ধ্বনি দিল। ইংল্যান্ডের রাজা হওয়ার পর আর্থারের প্রথম কর্তব্য ছিল ইংল্যান্ডে শান্তি প্রতিষ্ঠা করা। জ্ঞানী মার্লিন তাকে সাহায্য করেছিলেন। তার পিতার মতো আর্থার সাধারণ মানুষের ভালোর জন্য উদ্বিগ্ন ছিলেন। রাজা আর্থার এমন যুদ্ধ করেছিলেন যাতে তার প্রজাদের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তিও যেন খারাপ ব্যবহার না পায়। এক যুদ্ধে রাজা আর্থার তার রাজকীয় তলোয়ার হারিয়েছিলেন। একদিন মার্লিন তাকে মিষ্টি গন্ধযুক্ত ফুলের একটি উপত্যকায় নিয়ে গেলেন। সমভূমির প্রান্তে একটি গভীর হ্রদ ছিল। আর্থার যখন হ্রদের কাছে গেলেন, তখন সোনার বালা পরা একটি সুন্দর হাত জল থেকে উঠে এল। সেই হাতে রুবি ও পান্না খচিত একটি তলোয়ার ধরা ছিল। এটি এক্সক্যালিবার, মেরলিন বললেন। কেবল একজন সৎ ও নির্ভীক নাইট, যিনি সাধারণ মানুষকে রক্ষা করেন, তিনি এই তলোয়ারের অধিকারী হতে পারেন। কিং আর্থার হ্রদের গভীর থেকে উঠে আসা রহস্যময় হাতের কাছ থেকে ঐন্দ্রজালিক তলোয়ারটি গ্রহণ করলেন।
আমি কখনোই এই জাদু তলোয়ার কোনো ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করব না, কিং আর্থার ঘোষণা করলেন। কিং আর্থার ইংল্যান্ডকে শান্তি ও সমৃদ্ধি দান করতে পারতেন। লোভী ব্যারনরা রাজা আর্থারের উপর অসন্তুষ্ট ছিল, কারণ তিনি ছিলেন ভদ্র ও ন্যায়পরায়ণ। তিনি কর্নওয়ালের রাজার কন্যা সুন্দরী লেডি গুইনেভারকে বিয়ে করেছিলেন। বিয়ের দিন মার্লিন তাকে একটি জাঁকজমকপূর্ণ সোনার অলঙ্কারে সজ্জিত লাল ও ঘন নীল রঙে রাঙানো একটি তাঁবুতে নিয়ে গেলেন। মেঝেটি ছিল মার্বেলের। ঘরের মাঝখানে ছিল একটি বিশাল গোলাকার ও কাঠের টেবিল, সুন্দর খোদাই করা, যেখানে 50 জন লোক বসতে পারত। এটি ছিল সেই বিখ্যাত গোল টেবিল যার চারপাশে কিং আর্থারের অনুগত নাইটরা সমবেত হতেন। এই নাইটরা প্রতিজ্ঞা করেছিলেন যে তারা অসহায়দের সাহায্য করবেন, দুর্বলের প্রতি সদয় হবেন এবং দুষ্টদের শাস্তি দেবেন। তাদের প্রতিজ্ঞা রক্ষার জন্য নাইটরা অসংখ্য বিপজ্জনক অভিযানে অংশ নিয়েছিলেন। তাদের সততা ও দয়ার গল্প সারা দেশে ছড়িয়ে পড়েছিল। কিং আর্থার বহু বছর সুখে রাজত্ব করেছিলেন এবং সময়ের সাথে সাথে বৃদ্ধ হয়েছিলেন। তার অনেক বিশ্বস্ত নাইট তাদের অভিযানে মারা গিয়েছিলেন। রাজা তার জাদু তলোয়ার এক্সক্যালিবার একজন বিশ্বস্ত নাইটকে দিলেন। রাজার আদেশে নাইট মিষ্টি গন্ধযুক্ত ফুলের সমভূমির মাঝখানে হ্রদের মধ্যে তলোয়ারটি ছুঁড়ে মারলেন। হ্রদ থেকে একটি সুন্দর হাত উঠল, তলোয়ারটি ধরল এবং জলের সবুজ গভীরতায় অদৃশ্য হয়ে গেল। নাইট ফিরে এসে রাজাকে যা ঘটেছিল তা বললেন। কিং আর্থার হাসলেন। তিনি তার প্রজাদের তাকে একটি বজরায় তুলতে নির্দেশ দিলেন। তখন গোধূলির সময় অশ্রু সজল চোখে সবাই বৃদ্ধ রাজাকে বিদায় জানালো, যখন বজরাটি তাকে নিয়ে অস্তগামী সূর্যের দিকে যাত্রা করল।